সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বীজ এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সুনামধন্য আর্থিক একটি প্রতিষ্ঠান। তো এখানে সর্বমোট 88টি পদ এখানে রয়েছে। 88টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা এখানে দুটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দুটি মাত্র পদে, যেমন মাঠ কর্মকর্তা গ্রেড 1 এবং মাঠ কর্মকর্তা গ্রেড 2, এই দুটি পদে 88 জন লোক নিয়োগ হবে। তো বন্ধুরা ভিডিওটি সহকারে সবাইকে একটা রিকোয়েস্ট, ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে বন্ধুবান্ধব এবং কাছের মানুষের উপকার হয়। তো এখানে যে যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি। তো এখানে মাঠ কর্মকর্তা গ্রেড 1-এ মোট 600 জন লোক নিয়োগ দিবে। এখানে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা বলেছে ন্যূনতম স্নাতক পাস, ক্ষুদ্র অর্থায়ন অভিজ্ঞতা থাকা ভালো, যদি না থাকে তারপরও কোনো সমস্যা নাই। তো এখানে 31/7/2025 তারিখে বয়স বলা হয়েছে 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধাসমূহ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতাসহ এই পদের জন্য মাসিক মোট বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থানভেদে প্রায় 36 থেকে 42,000 টাকা। তো এখানে যে শুধুমাত্র স্নাতক যে কোনো বিষয়ে স্নাতক হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বিশাল একটি নিয়োগ, আপনারা সকলে আবেদন করবেন। তো এখানে দ্বিতীয় পদটি হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড 2, এখানে রয়েছে 200টি পদ। তো এখানে শিক্ষা যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম এইচএসসি, যারা এইচএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র অর্থায়ন যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। আর যদি না থাকে তারপরেও কোনো আবেদন করতে সমস্যা নেই, আপনারা আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে 31/7/2025 তারিখের মধ্যে বয়স 20 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো এখানে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা বলা হয়েছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা সহ এবং এই পদের জন্য মাসিক বেতন স্থায়ীকরণের পর স্থানভেদে 34 থেকে 40,000 টাকা। তো উভয় পদে সংক্ষিপ্ত দায়িত্বগুলি যা বলা আছে তা হচ্ছে বীজের কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিয়ে সমিতি অফিস গঠন এবং সমিতি পরিচালনা করা, আমানত সংগ্রহ, ঋণ দেওয়া, ঋণ আদায় করা, সমিতির কিস্তি আদায় করা এবং কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তার কার্যক্রম পরিচালনা আগ্রহী থাকতে হবে। মোট কথা এখানে ঋণ দিতে হবে এবং গ্রাহক পর্যায় থেকে ঋণের টাকা কিস্তি হিসেবে তুলে আনতে হবে। এবং জামান হিসেবে বলা হয়েছে যারা গ্রেড 1 মাঠ কর্মকর্তা গ্রেড 1-এ যোগদানের সময় জামানত দিতে হবে 25,000 টাকা ফেরতযোগ্য এবং মাঠ কর্মকর্তা গ্রেড 2-তে যোগদানের সময় জামানত দিতে হবে 24,000 টাকা। তো এখানে চাকরি হতে অবসর বা অব্যাহতি নিলে জামানত টাকা অবশ্যই ফেরত দিতে বাধ্য থাকবে। এবং সুযোগ সুবিধা বলা হয়েছে অন্য উভয় পদের জন্য যোগদানের 1 মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই ও প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এই সময় 9,000 থেকে 9,500 টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। 1 মাস পরে সন্তোষজনক মূল্যায়ন ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল 3 মাস। এই সময় সর্বসাকুল্যে বেতন শিক্ষানবিশকালে মাঠ কর্মকর্তা পদ 1 মাসিক বেতন 21,000 টাকা এবং গ্রেড 2 পদে 20,000 টাকা প্রদান করা হবে। এবং সফলভাবে 3 মাস শিক্ষানবিশকাল সম্পন্ন শেষ হওয়ার পরে স্থানভেদে বেতন ভাতাতে প্রাপ্য হবেন এবং যে কোনো জায়গায় কাজ করার মনের সাথে থাকতে হবে। এবং এর সাথে যে সুবিধা পাবেন তা হচ্ছে বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 10% নিজ এবং 10% স্টাফ প্রতি বছরের বেতন ও অতিরিক্ত 2টি বোনাস সহ প্রতিটি মূল বেতনের সমপরিমাণ বৈশাখী ভাতা বা সমপরিমাণ পারফরমেন্স ইনসেন্টিভ, দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বাৎসরিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন, PRL, প্রায় সরকারি চাকরি, পেনশন সুবিধার মতো সুবিধা 25 থেকে 30 বছরের চাকরি পূর্ণ হলে যথাক্রমে 10 বা 12 মাসের পূর্ণ বেতন ভাতা, BSSP, বীজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম, স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বিমার সুবিধা পাবেন। ও এছাড়াও রয়েছে বিমা খরচে একক আবাসন, বাসস্থান ইত্যাদি সুযোগ সুবিধা আপনাদের রয়েছে। তো বন্ধুরা এখানে আবেদন প্রক্রিয়া যা বলা হয়েছে আপনারা আবেদন করতে হবে যেভাবে আবেদন করতে হবে উপপরিচালক মানব সম্পদ ব্যবস্থা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বীজ, প্রধান কার্যালয় 12 নং 8/B, রোড নম্বর 29, গুলশান 1, ঢাকা 1212 এবং নিজ নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, শিক্ষা যোগ্যতা, NID কার্ডের জন্ম নিবন্ধন, রক্তের গ্রুপ উল্লেখ করতে হবে এবং সাথে 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষার্থীদের সনদপত্র ফটোকপি, প্রশিক্ষণ থাকলে সনদ এবং NID, জন্ম অভিজ্ঞতা সনদ, নমিনি বয়স সম্পর্কে আবেদন খামের উপর নিজের পদের নাম, বিভাগের নাম প্রাপ্ত হতে চান উল্লেখ করতে হবে। মানে যে বিষয় যে কোনো জায়গায় যদি চয়েস থাকে যে ওইখানে আমি করব চাকরি করার মনোভাব আছে তো ওইখানে নামও লিখে দিতে হবে। তো মহিলা প্রার্থীগণ যে আবেদন উৎসাহী করা হচ্ছে মহিলাদের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে
পাঠানোর শেষ তারিখ হচ্ছে 7/8/2025। তো এর মধ্যে আপনারা আবেদনপত্রটি সম্পন্ন করে পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা, সকাল সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।